রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1000 দিন পূর্ণ হলো। 1000 দিন পরেও বিভিন্ন ফ্রন্টে লড়াই চলছে। এখনো কিয়েভে মাঝে মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে ডোনাল্ড ট্রাম্প বসার আগেই জো বাইডেন রাশিয়ায় মার্কিন রকেট হামলার অনুমতি ইউক্রেনকে দিয়ে দিয়েছেন। আর রাশিয়া হুমকি দিয়েছে এরকম আক্রমণ হলে তার উপযুক্ত ও কড়া জবাব দেয়া হবে। আজ মঙ্গলবার এই যুদ্ধের 1000 দিন পূর্ণ হয়েছে। এই যুদ্ধের ফলে ইউক্রেনের হাজার হাজার মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বাইরের দেশে আশ্রয় নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। তবে এর ফলে সামরিক দিক থেকে কার কত ক্ষতি হয়েছে তা দুই দেশের পক্ষ থেকেই গোপন রাখা হয়েছে। গোয়েন্দাদের তথ্যের উপর ভিত্তি করে পশ্চিমা দেশগুলো যে হিসাব করেছে তাতে এক দেশের হিসাবের সঙ্গে অন্য দেশের হিসাবের প্রচুর ফারাক রয়েছে। তবে সব রিপোর্টই বলছে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ হতাহত হয়েছেন। ইউক্রেনের প্রতিটি অঞ্চলে প্রায় প্রতিটি পরিবারে যুদ্ধের সময় শোক নেমে এসেছে। এদিকে জো বাইডেন রাশিয়া মার্কিন রকেট হামলার অনুমতি ইউক্রেনকে দিয়ে দিল। ট্রাম্প হোয়াইট হাউসে এসে এই নীতির পরিবর্তন করতে পারেন। সমর বিশেষজ্ঞরা বলছেন শুধু এই পদক্ষেপ নিলে 33 মাস ধরে চলা যুদ্ধের গতি প্রকৃতির বদল হবে না। যুক্তরাষ্ট্রের ট্রাম্প আসার পর প্রশ্ন দেখা দিয়েছে তিনি এবার এই যুদ্ধ নিয়ে কি সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে রাশিয়া দাবি করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট গত সপ্তাহে জানিয়েছেন আগামী বছর কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। তবে যে কোনো আলোচনা শুরুর আগে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং ইউক্রেনকে উপযুক্ত নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।